যেমন ওইদিকে চলে গেছে খেলতে খেলতে। ওই দেখো, আয় 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 আয়, ও দেখো দেখো কিরকম বসে পড়ে রয়েছে। তার মানে কোথাও না কোথাও বাচ্চা চলে এসেছে। বান্টি পাবলিক, ও বাবা, বান্টি পাবলিক হবে তো টিমটাই রয়েছে বন্ধুরা। তার মানে একটাই নিচে চলে এসেছে। এই যে আমাদের রেগদার ফিমেল, এই যে বাদ বাকি তিনটে পায়রা বন্ধুরা। নমস্কার বন্ধুরা, আমি সুদীপ, মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরও একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেরিয়ে গেছে সকাল 7:30 বন্ধুরা, অলমোস্ট 8টা বাজতে চললো। রোদ কিন্তু বেশ ভালোই বেরিয়ে গেছে। আর আজকে না গাইস অনেকগুলোই পায়রা ওড়ানো হয়েছে। এদিকে আমাদের ছাত্রের অবস্থা ভালোই বন্ধুরা। সকাল সকাল ছাদ প্লাস পায়রা ঘর আমার পরিষ্কার করা একদম কমপ্লিট হয়ে গেছে। তা এখন বর্তমানে কে কে উঠছে আগে আমি তোমাদের সেটা দেখিয়ে দিই। আর আজকের মেঘগুলো না গাইস কেমন ফ্লোটিং মেঘ। মেঘ কিন্তু এক জায়গায় থাকছে না বন্ধুরা, মেঘ শুধু উড়ে বেড়াচ্ছে কোথায় কোথায়। এই দেখো এই মেঘগুলো একটু নোটিস করো, কি স্পিডে যাচ্ছে দেখেছো? তো আমাদের পায়রাগুলো কোথায়? ও বাবা, দেখতে পাচ্ছি গাইস সবকটা টোটালি হাইটে চলে গেছে। দেখো দেখো গাইস সবকটা পুরো সেম হাইটে রয়েছে। তো ওপরে কে কে রয়েছে? ওপরে মেঘগুলো তো বেশ ভালো ফ্লোট করছে বন্ধুরা। তো এখন আপাতত আমি হারিয়ে ফেলেছি, আমার আগে বসতে হবে। এখানে সুন্দর বসে পড়েছি। এবার আমার দেখতে হবে আমার পায়রাগুলো কোথায় আছে। আপাতত আমি একটাকেও দেখতে পারছি না বন্ধুরা। কোথায় 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 কোথায়? এই একটাকে দেখে ফেলেছি, সবে আমি একটাকে দেখেছি। এটা কে আমি নিজেও জানি না বন্ধুরা, বেশ ভালো হাইটে রয়েছে। কিন্তু আরগুলো কোথায়? আর যে কটা আছে না সবগুলো এক জায়গায় আছে বন্ধুরা। দাঁড়াও দেখি আমি, তারপর তোমাদেরও দেখিয়ে দিচ্ছি কিরকম স্পিডে মেঘ যাচ্ছে। দেখো মেঘ যাওয়ার স্পিডটা একটু দেখো, ডেঞ্জারাস স্পিডে যাচ্ছে বন্ধুরা। এরকম স্পিডে মেঘ যাচ্ছে, আবার পায়রা হারিয়ে না যায়। মেঘের উপরে গেলেই তো সর্বনাশ। এ দেখো এই সাইডে একটু নোটিস করো, সুন্দর লাগছে। আজকের আকাশটা সত্যিই অসাম বন্ধুরা, পুরো বিউটিফুল লাগছে চারিদিকে। তো আমাদের দেখতে হবে আমাদের পায়রা কোথায়, এখনো আমি খুঁজে পাইনি। গাইজ এত স্পিডে মেঘ গেলে হয়? একটু স্লোলি স্লোলি যাও। কি স্পিডে মেঘগুলো যাচ্ছে তোমরা তাই দেখো, ডেঞ্জারাস ডেঞ্জারাস। তো এখনো বর্তমানে আমি পায়রাদের দেখতে পারিনি কিন্তু বন্ধুরা, পায়রাগুলো এখনো টোটালি মিসিং রয়েছে। কোথায় 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 আপাতত আমি দেখতে পারছি না গাইজ। ওরা কি বেশি হাইটে চলে গেছে না একটু বেশি এরিয়া নিয়েছে বুঝতে পারছি না। আমি দেখেছিলাম একবার আমাদের পায়রাগুলোকে দেখলাম, 3-4টে পায়রা একসাথে দেখলাম, তারপরে টোটালি হারিয়ে ফেললাম বন্ধুরা। কোথায় গেল কোথায় গেল আমাদের চীনা, তারপরে আমাদের রেগদার ফিমেল, তারপরে আমাদের সুলতান, তারপরে আমাদের বিস্কুট মেল বন্ধুরা। আর আছে কে? আর কে আছে? ও ফ্যাশাটু রয়েছে। আর একটাকেই দেখতে পেরেছি সবে বন্ধুরা। এই যে এই দেখো একটা রাউন্ড মারছে, একটা দেখেছো সুন্দর, এই যে এইখান থেকে রাউন্ড মারছে। ওই দেখো মেঘের নিচেই আছে। আর যেগুলো ছিল না সেগুলো মেঘের উপরে চলে গেছিল, এর জন্য মনে হয় ওরা অন্য কোনো সাইডে চলে গেছে। পায়রা না দেখে আজকে আমরা ঘরের ভেতরে যাব না। অনেকদিন পরে পায়রা ওড়ালাম, পায়রা হাইটে গেছে দেখে ভালোও লাগলো, আবার এখন একটু বর্তমানে টেনশনও হচ্ছে গাইজ। হাইটে তো গেছে কিন্তু কোথায় গেছে সেটা তো একটু জানতে হবে না। এই সাইডে গেছে নাকি? আপাতত আমি এই সাইডে তো দেখতে পারছি না বন্ধুরা। টোটাল ওড়ানো হয়েছে হচ্ছে 5টা পায়রাকে। 5টা পায়রার ভেতরে সবে একটাকে দেখেছি, এই যে একটাকে এখনো দেখা যাচ্ছে দেখেছো, আসছে এই যে এইদিকে আসছে। এটা কে আমি বুঝতে পারছি না, মনে হচ্ছে সুলতান গাইজ, কিন্তু সুলতান তো থাকবে সবার উপরে, সুলতান নিচেতে কুটুর কুটুর কেন করবে? আমাদের আর পায়রাগুলো কোথায় বন্ধুরা? আজকে মনে হয় পায়রা হারাবে, মেঘের স্পিড দেখে তো তাই লাগছে। তো দেখা যাক কি হয়, আমি খোঁজার চেষ্টা করছি আপাতত, কিন্তু খুঁজে পাচ্ছি না। গাইস কতদিন পরে পায়রা ওড়ালাম বন্ধুরা, ভাবলাম পায়রা ওড়াবো একটু মজা পাবো, কিন্তু মজা তো সাজা হয়ে গেল বন্ধুরা। এখন বর্তমানে পায়রাই তো খুঁজে পাচ্ছি না। আমাদের পাশে আর অসুস্থ পায়রাগুলোর ঘর আমি খুলে দিয়েছি, চাপ নেই বন্ধুরা। অসুস্থগুলোকে না একটু বাইরে ছাড়তে হয়, কিন্তু ওদের আবার বাইরে ছাড়লে সমস্যা। ওদের বাইরে ছাড়লে কি হয় বন্ধুরা, চালের উপর উঠে বসে থাকে। তো যেই একটা পায়রা ফ্লাই করছিল সেটা কোথায়? আপাতত দেখে ফেলেছি আমি, এই যে ওপরেই আছে গাইজ। আরও একটা অ্যাড হয়েছে, আরও একটা বাবা দুটো আছে ওইখানে, মানে টোটাল 3টে রো আছে ওইখানে বন্ধুরা। আরও 2টো পায়রা অ্যাড হয়েছে, এই যে আরও একটা চলে এসছে কোথা থেকে, এই দেখো সুন্দর। এটাকে দেখে মনে হচ্ছে এটা আমাদের রেগদার বন্ধুরা। আমাদের রেগদারও কিন্তু বেশ ভালো হাইটে
হাইটে গেছে। তো এখন বর্তমানে ওপরে রয়েছে 4টে পায়রা, আরেকটা পায়রা টোটালি মিসিং আছে। যে পায়রাটা মিসিং আছে সে পায়রাটা কে আমার নিজেরও জানা নেই বন্ধুরা। আমাদের বিস্কুট পায়রাটা কি এখানে আছে দেখে চেনা যাচ্ছে না, প্রচুর হাইটে রয়েছে তো বন্ধুরা। তো সমস্যা নেই কোনো, ওরা ফ্লাই করতে থাকুক, ওরা কোথাও যাবে না, দেখে ফেলেছি সব কটাকে। এইবার একটু মজা লাগছে বন্ধুরা। তা এখন বর্তমানে আমাদের ঘরে যেতে হবে। ঘরের ভেতরে তো পুরোপুরিভাবে অন্ধকার হয়ে রয়েছে, কারেন্ট নেই নাকি। এই দরজাটা আগে খুলে দিই টোটালি। ঘরে আমরা একটু পরে যাচ্ছি, আগে আমরা অসুস্থগুলোর কাছে যাবো। এদেরকে একটু ছেড়ে দেবো নাকি গাইজ? আমাদের অসুস্থগুলোকে ছাড়লে না অসুস্থগুলোর বেশ ভালো লাগে। সবার চোখ কিন্তু বেশ ভালোই আছে বন্ধুরা, সবার বডিও বেশ ভালো আছে। এই যে আমাদের কালদুমা পায়রাটাকে জোড়া দিতে হবে আমাদের চিনার সাথে। কালদুমা পায়রাটা দেখা যাক কবে পারফেক্টভাবে সুস্থ হয়। আমাদের আরও একটা বালি কিন্তু এই ঘরে রয়েছে। এই ঘরের ভেতরে টোটাল এখন 4টে বালি রয়েছে, আর একটা বালি এই ঘরের ভেতরে শিফট হয়ে গেছে বন্ধুরা, যেহেতু ওই বালিটা পুরোপুরিভাবে সুস্থ হয়ে গেছে। তো লাস্ট বারের মতন দেখে যাই গেছে ওপরে কে কে আছে। অনেকটাই নিচে চলে এসছে। এই যে আমাদের রেগদার ফিমেল, এই যে বাদ বাকি 3টে পায়রা বন্ধুরা। এর ভেতরে কি বিস্কুট আছে? বিস্কুট যদি থাকে তাহলে আমি আর কোনো টেনশন করবো না। মনে হচ্ছে বিস্কুট আছে, এটাকে বিস্কুট লাগছে গাইস। কেমন বিস্কুটের না 2টো ডানা কাটা আছে, দুটো কি অনেক গাইস ফ্যাসাটুর মতনও লাগছে। বিস্কুট কোথায়? বিস্কুটকেই তো দেখতে পারছি না। এটা কি বিস্কুট? এটা বিস্কুট হলে আমি সত্যি খুশি হব। বিস্কুট গাইজ আবার হারিয়ে টারিয়ে না যায়, যেহেতু কালকে একবার বিস্কুট ফ্লাই করেছে। তো আমাদের সবকটা পায়রা বেশ ভালোই নিচে চলে এসছে। তো দেখা যাক কি হয়। ওই যে 4টে ওইখানে রয়েছে বন্ধুরা। আমি এখনই আমাদের পায়রাগুলোকে ছেড়ে দেবো, সমস্যা নেই কোনো। আমি চাই এরা নিচে নেমে যাক। ওরা দেখে নিয়েছি অনেকটা হাইটে গেছে, মজা পেয়ে গেছি। এই ওয়েদারে আর উঠতে হবে না। ওয়েদার ভালো বন্ধুরা, কিন্তু কি হচ্ছে দেখেছো, সব মেঘ ফ্লাই করে করে এদিকে যাচ্ছে। আর যখনই এই সাইডে গিয়ে সব মেঘ জমা হবে বন্ধুরা, তখনই মেঘ ফেঘ হবে বন্ধুরা, তারপরেই টোটালি বৃষ্টি চলে আসবে। এই যে 4টে পায়রা এক জায়গায় রয়েছে, আরেকটা পায়রা কোথায়? এখন বর্তমানে একটা পায়রা শুধুমাত্র মিসিং রয়েছে, বাদবাকি সব কটাকে আমি দেখে ফেলেছি। এই যে এইখানে আরও একটা রয়েছে, মানে 4টের ভেতরেই একটা রয়েছে। আরও একটা কোথায়? আর যে একটা মিসিং রয়েছে সেটা যদি সুলতান হয় তাহলে মজা পাবো। যেহেতু সুলতান হলে আমি মনে করবো সুলতান হাইটে রয়েছে, সুলতানকে ভালোভাবে নজর দিয়ে দেখতে হবে। কিন্তু যদি সুলতান না হয়, সুলতান যদি নিচে থাকে, তাহলে তো মনে হয় বিস্কুট গাইজ। বিস্কুট হারিয়ে গেলে ভালো হবে না কিন্তু। কোথায়? এদিকে রয়েছে টোটাল 4টেই। তো চাপ নেই কোনো, ওরা ফ্লাই করুক বন্ধুরা। আমরা কি করব, আমাদের টোটালি সবকটা পায়রাকে এবার বাইরে ছাড়বো। ওদের নামাতে হবে নিচে। আসো, চলে আসো সবাই। আয় 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 আয়। কী ব্যাপার, আজকে বাইরে আসার ইচ্ছা নেই নাকি? তাড়াতাড়ি চলে আসো, তাড়াতাড়ি। এই যে আমাদের পাঞ্জাবি বিবিও চলে এসছে। পাঞ্জাবি বিবি, এটা হচ্ছে পায়লোমালাটা। আসো 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 আসো। এই আমাদের হাউসও চলে এসছে। এটা কোন বালিটা? এটা মেলটা নাকি? হ্যাঁ মেলটা এটা বন্ধুরা। তাহলে ফিমেলটা কোথায়? তো এখন বর্তমানে একজন ল্যান্ড করবে, দেখা যাক কোথায় ল্যান্ড করে। ওর ভাব দেখে তো মনে হচ্ছে ল্যান্ড করবে। ওই যে নামবে। দেখো গাইস কিরকম টান দিয়ে আসছে, তোমরা তাই দেখো। ডানা একটু মেলছে না, ওই প্লেন যেরকম নামে না শু শু করে, ওই দেখো ডানা একটু মেলে না বন্ধুরা। ওরকম মানে মেলে না বলতে ওই কি বলবো, কিভাবে বলে, এরকম করে না, মানে একভাবে মেলে রয়েছে। তো দেখা যাক, নামতে গিয়েও নামতে পারলো না। আরেকটা পায়রা মিডিলে চলে আসলো আর ওই সাইডে চলে গেল। ওই কর্নারে ওই পায়রাটা কে আমার সেটা দেখতে হবে। এই যে এইটা আচ্ছা বিস্কুট কি আছে? বিস্কুট আছে, দেখে মনে হচ্ছে বিস্কুট আছে। গাইস বিস্কুট আছে এইখানে, তার মানে মিসিং রয়েছে মনে হচ্ছে আমাদের ফ্যাসাটু আর না আমাদের সুলতান। তো দেখা যাক কি হয়, ওরা কোথায় নামে। গাছের উপরে কিন্তু একদম নামবা না, গাছটা আর কিছুদিন পরেই কাটা হবে। যেহেতু আমরা পাড়ার সময় হয়ে গেছে, আমরা একদিন পাড়াও হয়ে গেছে। ওই যে দাদার কাছে গাছ বিক্রি করেছি সে দাদা আমরা পেড়েছে, প্লাস এই দেখো জিনিসপত্র সব রেখে গেছে। তো সমস্যা নেই কোনো। চলে এসছে আমাদের 4টে পায়রাই। এখন সুন্দরভাবে নেমে যাও, আর ফ্লাই করতে হবে না বন্ধুরা। ঘরের ভেতরে না একটা পায়রা আটকানো রয়েছে, ওকেও আমার ছাড়তে হবে। তো দাঁড়াও আগে পায়রাগুলোকে নামা দেখে নিই আমি। আর ঘরের ভেতরে যে পায়রাটা আটকানো রয়েছে ওকে ছাড়তে হবে, ওকে ছেড়েও কিন্তু সাবধানে রাখতে হবে। ওকে আমি আজকে টোটালি ছেড়ে দেবো। কে আশা করি তোমরা বুঝেই গেছো, আমাদের হাট থেকে আনা আমাদের বালি পায়রাটার আমি টোটালি দুটো করে ডানা কেটে দিয়েছি বন্ধুরা। এখন বর্তমানে ফ্লাই করতে পারবে, আস্তে আস্তে ফ্লাই করতে পারবে। কি হয় দেখা যাক।
ও বাইরে বেরিয়ে ফুসুং হয়ে যায়, না আবার বাড়িতে ফিরে চলে আসে। রিস্ক তো নিতেই হবে গাইস, যেহেতু আজকে শনিবার, একে আনা হয়েছে শুক্রবারে। এই শুক্রবার না, আগের শুক্রবার বন্ধুরা। মিনিমাম 8 দিন হতে চললো, কতদিন আর আমি আটকে রাখবো বন্ধুরা। তো চাপ নেই কোনো, ওরা আমি ডানা খুলে দিয়েছি, দেখা যাক ওর ভাব লক্ষণ এখন কেমন। তো আমি দেখতে পাচ্ছি আমাদের সবকটা পায়রা কাটিং দিচ্ছে, সুসা করে টান দিচ্ছে। এই যে নামবে মনে হচ্ছে, আবার দেখে নামবে, নামার কোনো ভাব লক্ষণও বুঝতে পারছি না। ওই দেখো একটা হাইটে চলে গেছে, আবার হাইটে চলে গেছে। দেখছো কি সুন্দর সুলতান নেমে গেছিল, সুলতান পুরো একদম নিচে চলে এসেছিল, আবার স্লোলি হাইটে চলে যাচ্ছে। তো ঠিক আছে, সমস্যা নেই কোনো। ওপরে দুটো পায়রা রয়েছে, আমার মনে হচ্ছে ওপরের দুটো আমাদের ফ্যাসাটু আর একটা আমাদের সুলতান। এই যে নামবে কে জানো, তো দেখা যাক এটাকে। এটা হচ্ছে আমাদের রেগদার ফিমেল। এটা আমাদের রেগদার ফিমেল। এই গাছে বসলো মনে হলো, হ্যাঁ গাইজ এই গাছে ল্যান্ড করেছে ও। ওই দেখো, ওই যে আমাদের রেগদার ফিমেল ওইখানে বসেছে। আরগুলো কোথায়? আমাদের ফ্যাসাটু রয়েছে ওপরে, আমাদের বিস্কুট মেল কি, হ্যাঁ বিস্কুট মেল নেমে গেছে গাইজ। বিস্কুট মেল এই চালের উপরে রয়েছে, দেখে ফেলেছি, চাপ নেই কোনো, শান্তি পেয়েছি বিস্কুট মেলকে দেখে। তো এবার আমাদের দেখতে হবে আমাদের বাদ বাকি 4টে পায়রা কোথায়। আপাতত আমি দেখতে পারছি না, কিন্তু এটা কোন বালিটা? এটাকেই মনে হচ্ছে, না না না, এটা তো বান্টি আমাদের। ঠিক আছে, সমস্যা নেই কোনো। ফিমেল বালিটা কোথায়? মানে ফ্যাসার জন্য যে জোড়াটা এনেছি বন্ধুরা, আমাদের ওই ঝুটিয়ালা বালির যে জোড়াটা ছিল তার জোড়া কোথায় সেটা? বাইরে কি এসছে? হ্যাঁ হ্যাঁ, ওপরেই রয়েছে মনে হচ্ছে, এটা মনে হচ্ছে, দেখে তো তাই মনে হচ্ছে। তো চাপ নেই কোনো। এদিকে দেখতে পাচ্ছি বন্ধুরা আমাদের বালি ম্যাড্রাসও বাইরে চলে এসছে। বালি ম্যাড্রাসের কিন্তু টোটালি ডানা খোলা আছে, আর ডানা কাটারও আছে, বাট সমস্যা নেই বন্ধুরা। ওই ডানা কাটা অবস্থায় ও যদি চায় না, ও ফ্লাই করে চলে আসতে পারে, ঠিক আছে। কিন্তু ওকে একটু সাবধানে রাখতে হবে, একটু গার্ডে রাখতে হবে। কোথায় আবার হাইটে যাচ্ছে, কি অবস্থা! এরা কি শুরু করেছে গাইজ, এটাই তো আমি বুঝতে পারছি না। দেখো আবার হাইটে চলে গেছে। এটা 100% আমাদের সুলতান। হাওয়া হচ্ছে না বন্ধুরা, এর জন্য আমার মনে হয় সমস্যা হচ্ছে। তো ঠিক আছে, চাপ নেই কোনো। এখন চলো আমরা ঘরের ভেতর থেকে ঘুরে আসি। ঘরে যাওয়ার আগে না গাই সবাইকে আমি হালকা করে কটা গ্রিট দেবো। দেখো আমাদের সুলতানও চলে এসছে নিচে। তো চাপ নেই বন্ধুরা, সবাইকে নিচে এসছে, আমার গ্রিট দিয়ে চেক করে দেখতে হবে। সুন্দর দরজাটা খুলে নি, দরজাটা প্রচুর টাইট হয়ে গেছে। এইখানে রয়েছে আমাদের মিমি তো পেয়ারা ফিনিশ করে ফেলেছে। কালকে আমি অর্ধেক পেয়ারা দিয়েছিলাম মিমিকে। মিমি পেয়ারা যেহেতু বেশ ভালো খায় বন্ধুরা, এবার আমি মিমির জন্য পেয়ারাই নিয়ে এসেছি। তোর জন্য ফল আমি পেয়ারাই আনবো, ঠিক আছে। দাঁড়া, হ্যান্ড ফিডিং ফর্মুলা আনবো আজকে। হ্যান্ড ফিডিং ফর্মুলা কেন আনবো জানো তোমরা? যেহেতু নতুন জিনিস আসতে চলেছে খুব তাড়াতাড়ি, তার জন্য অপেক্ষা করতে হবে। আমি মিমিকে পেয়ারা দিয়ে দিয়েছি। মিমি এখন আপাতত তুমি পেয়ারাই খাও। ঘরের ভেতরে ঢুকো না, সরো। আমার কি করতে হবে? গ্রিটার এটা নিয়ে যেতে হবে। চলো আসো, এখানে বেশ ভালো পরিষ্কার জায়গা রয়েছে। আসো সবাই নিচে নেমে যাও। আয় তাড়াতাড়ি আসো সবাই। ওই দেখো সবাই ওরা দিয়েছে বন্ধুরা। তো দেখা যাক খেলা দেখাবে কে। আসো আয়। সবাই তো শু করে নিচে নামলো বন্ধুরা। খেলা কেউই দেখালো না পারফেক্ট ভাবে। তুড়িবাজ তাড়াতাড়ি আসো। ওই যে 1, 2, 3, 4, আবার উঠে যাবে, আবার উঠে গেল ওপরে। 4টে খেলা দেখিয়ে আবারও ওপরে উঠে গেল। একটা বালি ওপরে রয়েছে, ওটা কোনটা, ফিমেলটা না মেলটা বুঝতে পারছি না। ফিমেলটা গাইজ, মেলটা এইখানে রয়েছে। তো দেখতে পাচ্ছি আমাদের সবকটা পায়রা গ্রিট খাওয়ার জন্য চলে এসছে। আর কটা গ্রিট দিয়ে দিই, বালিটার গায়ে পড়লো। তো এইবার গ্রিটের কোটোটা ভালো করে আটকে সাইড করে দিই। এইবার এই কটা গ্রিট আমি অসুস্থগুলোকে দিয়ে আসি। অসুস্থগুলোর তো এখানে থালাই নেই। তোমাদের তো থালাই নেই এইখানে, অসুস্থগুলোকে আমি কিসে গ্রিট দেবো? আস্তে চলে আসো। এই যে তুড়িবাজও নিচে নেমে গেছে। ওই যে বাবলি বাইরে এসে দুম করে খেলা দেখাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছি খাবারও রয়েছে, খাবারের সাইডে গ্রিট দিয়ে দিলাম। এই দরজাটাও আটকে দিই, নাহলে পরবর্তীতে সমস্যা হবে। পড়ে যাস না খাবারটা। হয়ে গেছে কমপ্লিট। চলো এবার আমরা অসুস্থ পায়রাগুলোকে টোটালি এই গ্রিট আর খাবার দিয়ে দিই, ওরা খেয়ে নিক সুন্দরভাবে। এদের বাইরে ছাড়বো না আমি। কেন সবার খাবার দিয়ে দিয়েছি, গ্রিট দিয়ে দিয়েছি। এই দেখো সবাই চলে এসছে। তুমি ওইখানে রয়েছে কেন? চলে আসো। আর এদিকে রয়েছে আমাদের রেগদার মেল, তুমিও নিচে নেমে যাও, তুমিও সুন্দরভাবে গ্রিট খাবার খেয়ে নাও। তো দরজাটা আবার আটকে দিই, হয়ে যাও। এদিকে আমাদের বাবা স্নান করছে, জল দিয়েছি পাখিকে। এইখানে দেখো স্নান করা শুরু করে দিয়েছে। এই যে ব্লু কালারের এটা সুন্দর স্নান করে নিয়েছে বন্ধুরা। তো চাপ নেই কোনো, জলের এটা এবার বেশ ভালো হয়েছে। না আগে নিচে জল দিতাম, পটি করে পুরো বাজে অবস্থা বানিয়ে রাখতো। তো দেখতে পাচ্ছি টোটালি আমাদের সবকটা পায়রাই নিচে চলে এসছে। কিছু পায়রা চালের উপরে রয়েছে। আমাদের রেগদার ফিমেল ওই দেখো চালের উপরে রয়েছে। রেগদার ফিমেলকে সুপার রাখছে বন্ধুরা, দেখেছো?
কাপসে কেমন ভাইব্রেট করছে ডানা ফানা, আর কদিন পরে সুপার ফ্লাই করবে। আর এই যে এখানে দাঁড়িয়ে রয়েছে আমাদের ফ্যাশাটুও কিন্তু বেশ ভালো ফ্লাই করেছে। বন্ধুরা অনেকগুলো পায়রা না বিক্রি করব, বাড়ি থেকে অনেক পায়রা বিক্রি করে দিতে হবে, না হলে আমি নতুন পায়রা তুলতে পারছি না, প্লাস নতুন বাচ্চা হলে সেগুলো। গাইস এদিকে একটু নোটিস করো, ডিমের খোসা পড়ে রয়েছে, তার মানে কোথায় না কোথায় বাচ্চা চলে এসছে। আগে এদের নিচে জল দিতাম বন্ধুরা, জলের অবস্থা পুরো একদম বাজে বানিয়ে দিত, উপর থেকে পুরো পটি করে দিত। এখন বর্তমানে এখানে রয়েছে, দেখো এখনই আসবে স্নান করার জন্য, শুধুমাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে। বেশি কাছে গেলে ওরা একটু ভয় পেয়ে যায় বন্ধুরা। যদি একটা ভালো পারফেক্ট একটা বড় খোপ হতো, বড় ঘর হতো বন্ধুরা, তাহলে সুন্দর ছেড়ে দিয়ে আমি ঘরের ভেতরে ঢুকে যেতাম, পরবর্তীতে আস্তে আস্তে ভয় কমে যেত। যেহেতু এটা কেস সিস্টেম বন্ধুরা, পাখি তো ভয় পাবেই, তো ঠিক আছে সমস্যা নেই কোনো। কিছু কিছু পাখি দেখতে পাচ্ছি নিচে খাওয়া দাওয়া করছে, আর তিনটে রয়েছে ওপরে, ওইটা গাইস জলের কাছে আসার জন্য একটু চেষ্টা করছে বন্ধুরা। তো দেখা যাক কী হয়, কে জলের কাছে আসে। যে জিনিসটা তোমাদের দেখাতে চাই সেটা তোমাদের দেখাতে পারি না, তখন পাখিগুলো বেইমানি করে। ওই যে আসছে স্লোলি আমাদের হলুদটা আসছে জলের কাছে, উঠে যাবে মনে হচ্ছে, ওকে দেখেও মনে হচ্ছে উঠে যাবে। ওই দেখো জল খাচ্ছে সুন্দর, ভালোই হয়েছে বন্ধুরা, জল ওইখানেই থাকবে আজকে থেকে। পায়রাদের তো গ্রিড খাওয়া ফিনিশও হয়ে গেছে, কি অবস্থা, তো সমস্যা নেই কোনো। সুইটি গিরিবাজ, তোমার কি কোনো প্রবলেম হয়েছে? তুমি ওইখানে দাঁড়িয়ে রয়েছো, আমাদের সুইটি গিরিবাজের কি কোনো সমস্যা হয়েছে? ওকে একটু ধরি তো, দাঁড়া, উড়ে চলে যায় শয়তান। ওকে দেখে তো কোনো সমস্যা মনে হচ্ছে না, আবার ওর ভাব দেখে কেমন হালকা করে মনে হচ্ছে ওর কোনো না কোনো সমস্যা হয়েছে। ওই দেখো আমাদের মোটা ডাকছে বন্ধুরা, মোটা ডাকে লাফিয়ে মোটার ডাকটা সুপার লাগে। তো এবার চলো আমরা ঘরের ভেতর থেকে ঘুরে আসি, ঘরে তো আমাদের যেতেই হবে, এখনো আমাদের ডিম বাচ্চা। গাইজ এদিকে একটু নোটিস করো, কি পড়ে রয়েছে তোমরা, তাই দেখো ডিমের খোসা পড়ে রয়েছে, তার মানে কোথাও না কোথাও বাচ্চা চলে এসছে। বান্টি বাবলির খোপে তো ডিমটাই রয়েছে বন্ধুরা, তার মানে বাচ্চা এসছে এই ঘরের ভেতরে বন্ধুরা। দেখাও একটু প্লিজ, একটু দেখাও তোমার নিচে কি রয়েছে। এর চোখে জল বেরোনো সমস্যা হয়েছিল, এখন বর্তমানে আর কোনো সমস্যা নেই কিন্তু বন্ধুরা, মেলটার হালকা করে একটু চোখে জল বেরোনো। ওই দেখো গাইস বেবি বসে রয়েছে, সুন্দর আমরা বেবি দেখে ফেলেছি, আর আমি তোমাকে ডিস্টার্ব করছি না, আমি চলে যাচ্ছি। আর এই ডিমটার খবর কি? এই ডিমটাকে একটু কাছ থেকে গাইস, এই ডিমটাও ফাটল ধরে গেছে, এই ডিমটাও দেখো এই সাইড দিয়ে ক্র্যাক ধরে গেছে, হালকা কেমন উঁচু হয়ে গেছে বন্ধুরা। আমাদের কিন্তু বেশি অপেক্ষা করা লাগবে না, কিন্তু বান্টি বাবলির বসে থাকতে হবে এখন। ওরা দুজন বাইরে কেন চলে গেছে শয়তানগুলো? গ্রিড খাওয়ার জন্য গেছে মনে হয়। আপাতত সবকটা খোপই ফাঁকা রয়েছে, আর এই কর্নারে বসে রয়েছে আমাদের পিকুর এখানে বাচ্চা আসতে তো এখনো সময় লাগবে, এখনো মিনিমাম বন্ধুরা আমাদের 5 থেকে 6 দিন অপেক্ষা করতে হবে। তো ঠিক আছে, চাপ নেই কোনো। তো এবার বর্তমানে আমাদের যেতে হবে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর খোপে। দেখো এই বেবি দুটো খোপের অবস্থা কি করেছে বন্ধুরা, এই খোপটা আজকেও আমার পরিষ্কার করে দিতে হবে। বেবি দুটো কিন্তু বেশ ভালোই আছে বন্ধুরা, কালকে অতটা খাইয়েছিল না, মানে অতটাও খাওয়ায় না বন্ধুরা আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো। আমি কি করি, টোটালি এদের ছোলা খাইয়ে দিই, ওই ছোট বেবিটাকে বড় বেবিটাকে দুটোকেই ছোলা খাইয়ে দিই, চাপ নেই, এরা সুন্দর খেয়ে নেয় বন্ধুরা। আর এদিকে আমাদের সুলতানের খোপে দেখতে পারছি খ্যারের সাথে সাথে দড়িও টানা হয়েছে। কোথা থেকে নিয়ে এসছে এই দড়ি বাইরে বের করতে হবে। কি অবস্থা, তো ভালো পেঁচিয়েছে তো গাইস দড়িটা, তো থাকুক, এখন আপাতত থাকুক, আমি একটু পরে বাইরে বের করে দেবো, এটাও থাকুক। এই দেখো আমাদের দেশির খোপে দেখতে পাচ্ছি 2-1টা আমড়ার ডাল রয়েছে বন্ধুরা, চাপ নেই কোনো। তো এবার আমাদের বাইরে যেতে হবে, যেহেতু আর সব খোপ তো টোটালি ফাঁকা পড়ে রয়েছে। দাঁড়াও না, একসাথে ডিম বাচ্চা আসবে সব জায়গায়, আমি এখানে ফেলে দিই। তো এবার চলো বাইরে যাই, এবার আমাদের সবাইকে খাবার দিতে হবে। কই আমাদের বালি ম্যাড্রেসটা কোথায়? আপাতত এইখানেই আসে, ফ্লাই করার চেষ্টা করেইনি বন্ধুরা, তো দেখে বেশ ভালো লাগলো। তো এখনই আমার মনে হয় সবাইকে খেতে দেওয়াটা উচিত হবে। ভালো রোদও আছে, হাওয়াও চলছে সুন্দর বন্ধুরা, শুধু আমি আর লেট করবো না, খাওয়া দাওয়া করে তারপরে এরা সবাই ঘুরে বেড়াবে। তো বেশি লেট না করে চলো সবার জন্য আমরা খাবারটা নিয়ে আসি। হাওয়া তো ডেঞ্জারাস শুরু হয়েছে, প্রচুর হাওয়া হচ্ছে আজকে। আসো গাইজ, আমাদের সুইট গিরিবাজ না ঝামর, ওটা ওপরে উঠে আছে, ঝামর না সুইট গিরিবাজ ছিল। তো সমস্যা নেই কোনো, আগে আমি সবাইকে এই সাইডে খাবার দেবো, যেহেতু এখানে পুরো টোটালি পরিষ্কার জায়গা রয়েছে, আর এখানে খাবার দিলে কি হবে, সবাই শু করে নিচে নামতে পারবে। আসো আমাদের টুরিবাজও ওপরে উঠে রয়েছে, টুরিবাজ ঝামর এখন বর্তমানে ওপরে রয়েছে, ফিমেল বালি একটা ওপরে রয়েছে, নাপ্তা রয়েছে, সুলতান রয়েছে। তো সমস্যা নেই কোনো, চলে আসবে। ঝামরটা হাইট নিয়ে নিয়েছে, ঝামরটা একটু উপরে চলে গেছে, হাওয়া চলছে, প্রচুর হাওয়া চলছে। পায়রা ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলতে হবে, পায়রা আমি রাখতে পারবো না। আস্তে আয় গাইজ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। হাও কমো প্লিজ হাও কমো। আয়
আয় আয় আয় আয় আয় আয় গাইজ ঝামর চলে গেছে, ঝামর ওইদিকে চলে গেছে খেলতে খেলতে। ওই দেখো আয় 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 ও দেখো দেখো কিরকম খেলা দিচ্ছে, ও খেলেই যাচ্ছে খেলেই যাচ্ছে, ও তো চলেই যাচ্ছে। ওই দেখো ওইদিকে চলে গেছে, আয় 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 ওই বাড়ির ছাদে চলে গেছে, ঝামুর চলে গেছে ওই বাড়ির ছাদে। ওইদিকে চলে গেছে, ওইদিকে কোথায় চলে গেছে ঝামুর। কি বড় সমস্যা গাইজ, কি বড় সমস্যা, কি বলবো বলো। ওকে নিচে ফিচে পড়লো নাকি আবার, সব পায়রাদের ঘরে ঢোকাতে হবে এখন। পুরো মুডটাই খারাপ করে দিল ঝামর, ঝামরের আরো ডানা একটু কাটতে হবে। আয় 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 ঝামর খেলতে খেলতে টোটালি ওই সাইডে চলে গেছে, ভাল লাগে না। এই সবাইকে আমি ঘরে ঢুকিয়ে নিই আগে। আয় আয় আমার জামরকে খুঁজতে যেতে হবে। আয় আয় এটা কে, এ কখন আসলো, এ কখন রিটার্ন আসলো? দেখে বেশ ভালো লাগলো গাইজ, এ কখন রিটার্ন আসলো? এ তো চলে গেল ওইদিকে গাইজ, এ তো ওইদিকে গিয়ে বসেও পড়েছিল। সুন্দর সুন্দর, দেখে আবার মজা চলে আসলো। আসো 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 আয় 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 আমি টোটালি অনেকটাই খাবার দিয়ে দিয়েছি, আর আমি হাওয়ার ভেতরে বাইরে ছাড়ছি না। আয় বালি তাড়াতাড়ি আয়, বালি ফিমেল এটা। আসো 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 আসো, কোথায় যাওয়ার চেষ্টা করছে? ওইদিকে শয়তান, ওই দিক দিয়ে ঘরে ঢোকে আরেক বেবকুফ। আয় 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 এখানেও আর কটা খাবার দিয়ে দিই, সবই দিয়ে দিই, সমস্যা নেই কোনো, সব খাবারই আমি দিয়ে দিয়েছি। এখন শুধুমাত্র এই বালি ফিমেলটার ঘরে ঢোকার অপেক্ষা। আসো 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 আয় 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 চলে আসবে, এ চলে এসছে। তো আবার দরজাটা আটকে দিই, মানে জান মে জান আ গাই। ওই দিকে গেল, দেখলাম দেখলাম ওইদিকে পড়েও গেল, কি অবস্থা, কিভাবে চলে আসলো আবার রিটার্ন ফিরে? আমার তো বিশ্বাসই হচ্ছে না গাইজ, কিন্তু বিশ্বাস করতে হবে, ঝামরের পাওয়ার আছে তাহলে ভাবতে হবে গাইজ। দেখছো ঝামর তাহলে পড়তে পড়তেও বেঁচে গেছে। থ্যাংক ইউ ঝামর, তোমাকে অনেক অনেক ধন্যবাদ তোমার এরকম স্টামিনা দেখানোর জন্য। তো এদিকে দেখতে পাচ্ছি আমাদের পায়রাগুলো এখনো খাওয়া দাওয়া করেই যাচ্ছে, এদের জন্য না এবার ফ্রেশ জল আনতে হবে। আর ফ্রেশের থেকে বড় কথা হালকা একটু গরম জল আনতে হবে, গরম জলের ভেতরে একটু আদা, একটু কালো জিরে, একটু গোলমরিচ এসব দিয়ে আনতে হবে। ওই দেখো আমাদের ওই অসুস্থ পায়রাগুলো বাইরে বেরোনোর জন্য লাফালাফি শুরু করে দিয়েছে, ওদেরও জলের দরকার বন্ধুরা। ঠিক আছে সমস্যা নেই, আমি দিয়ে দেবো। ওই দেখো আমাদের ঝুটি সবুজটা বর্তমানে বাইরে খাওয়া দাওয়া করতে এসেছিল, হালকা খাওয়া দাওয়া করে আবার ঘরের ভেতরে চলে গেছে। বাহ সুন্দর সুন্দর। তো দেখতে পাচ্ছি এখানে এখন বেশি পরিমাণে খাবার রয়েছে, আর সব জায়গার খাবার কিন্তু ফিনিশ হয়ে গেছে অলমোস্ট। তো এবার আমার কি করতে হবে, জল আনতে হবে বন্ধুরা। এই খাঁচাটা আগে বন্ধ করে দিই, খাঁচাটা সুন্দরভাবে বন্ধ করে দিন, নাহলে আবার পায়রা বাইরে বেরিয়ে যাবে। কি বাঁচা বেঁচে গেছে আমাদের ঝামুর আজকে, তার থেকে বড় কথা আমি বেঁচে গেছি বন্ধুরা, আমারই হার্টবিট বাইরে বেরিয়ে যাচ্ছিল। তো সেটা বড় কথা না, বড় কথা বন্ধুরা এবার না আমার ব্লগটা শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।